গত কিছুদিন আগে বাংলাদেশ এয়ারপোর্টে দুবাই প্রবাসী একজন লোক এয়ারপোর্টে আসার পরে তার মোবাইল 2টা না 3টা এগুলা যাচাই বাছাই করতে গিয়ে লোকটাকে সাথে হয়তো বা কোনো কথা কাটাকাটি হয়েছে, যার কারণে বাংলাদেশের এয়ারপোর্টের কর্মকর্তারা ওনাকে অমানবিকভাবে নির্যাতন করেছে। এক পর্যায়ে হয়তোবা ওনার হার্টে কোনো সমস্যা ছিল, এক পর্যায়ে লোকটা স্ট্রোক করে মারা যায়। এখন কথা হলো ওনার দায়ভার কে নেবে বা ওনার ফ্যামিলির দায়ভার কে নেবে? ওনার ফ্যামিলির দায়ভার কি আসিফ নজরুল নেবে নাকি সুদি মহাজন নেবে? আমি একটু মার্কেটে আসছি, একটু ব্যস্ত আছি, তারপরও ভিডিওটা করতেছি। কথা হলো ওনার তো একটা ফ্যামিলি আছে, মা বাবা আছে, বাচ্চা কাচ্চা আছে। এই লোকটা যে এরকমভাবে ওনাকে নির্যাতন করা হলো বা ওনাকে লাশ পর্যায়ে মৃত্যুর কূলে পড়তে হলো, এগুলার দায়ভার কে নেবে? এই মুহূর্তে যদি আমরা প্রবাসীরা আওয়াজ না উঠাই, হয়তোবা কোনো একদিন আমি বা আপনি দেশে যাওয়ার পরে এয়ারপোর্টে আমাদেরকেও হয়রানি করতে পারে, আমাদেরকেও এরকম মারধর করতে পারে, এরকম অসম্মানী করতে পারে। তাই এখনই যারা মধ্যপ্রাচ্যে প্রবাসীরা আছেন সবাই একযোগে ওনার পক্ষ থেকে আওয়াজ উঠাতে পারেন। আর আওয়াজ উঠাতে পারেন কি, অবশ্যই আওয়াজ উঠাতে হবে, না উঠালে আমরাও একদিন এরকম সমস্যার সম্মুখীন হতে পারি। আমার মতে এর সঠিক বিচার যদি না হয়, সঠিক তদন্তের মাধ্যমে যদি সঠিক বিচার না হয়, আমি মনে করি মিডল ইস্টে যত প্রবাসী আছে সবাই একসাথে একযোগে প্রবাসী রেমিটেন্স শোডাউন করুন। প্রবাসী রেমিটেন্স শোডাউন করলে হয়তোবা ভবিষ্যতে আমাদেরও এরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। সুদি মহাজন দেশটাকে একবারে নষ্ট করে ফেলতেছে। মধ্যপ্রাচ্যের প্রবাসীরা অনির্দিষ্টকালের জন্য